নাম এক হলে জিনিস এক হয় না। যে রিক্সা চালায় তাকেও চালক বলে, যে বাস চালায়, টেম্পো চালায়, অটো চালায়, সিএনজি চালায় তাকেও চালক বলে, আবার যে বিমান চালায় সেও তো একজন চালকই বটে। কিন্তু কোথায় রিক্সার চালক আর কোথায় বিমানের চালক তথা পাইলট, উভয়ের মধ্যে কতই না পার্থক্য। কাজের বুয়া তো কাজের বুয়াই, কিন্তু যদি এমন হয় প্রধানমন্ত্রীর বাসার কাজের বুয়া, দারোয়ান তো দারোয়ানই, তো যদি হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার দারোয়ান, তাহলে দেখবেন এলাকার অনেক বড় বড় রাজনীতিবিদ নেতা পর্যন্ত তাকে স্পেস দিয়ে চলে, তাকে বিশেষভাবে কদর করে। কারণ পদ ও মর্যাদায় যদিও সে ওই বেচারার চাইতে অনেক এগিয়ে, কিন্তু সে জানে বেচারার হট লিঙ্ক যেখানে আছে, একবার যদি কানপোড়া দিতে পারে আর ওর ব্যাপারে খেপিয়ে তুলতে পারে, ওর পদ পদবি সব এমনিই যাবে। এই কারণে দেখবেন যারা বড় বড় ফিগারদের ড্রাইভারও হয়, ড্রাইভার, আরে ড্রাইভার তো সাধারণ জিনিসই। এখন যদি হয় বেশ্যার ড্রাইভার, পরিচয় দিবে না জীবনে কাউরে, কিন্তু যদি হয় রাষ্ট্রপতির ড্রাইভার, তাহলে দেখবেন তারে সবাই কত সুন্দর সম্মান দিয়ে মর্যাদা দিয়ে চলে। তলে তলে আড়ালে আড়ালে গালি দিলেও সামনে আসলে আগ বাড়িয়ে সালাম আলাইকুম দিবে। এটাই মানুষের বৈশিষ্ট্য, এটাই মানুষের কাজ। তো পদ কি এটা বিষয় না, পদটা কার অধীনে এটা হলো বিষয়। দালাল শব্দটা শুনতে কার ভালো লাগে? দালাল তো আজকাল একটা গালি হয়ে গেছে শব্দ। কিন্তু যদি ইংলিশে আপনি বলতে পারেন লবিস্ট, যে আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, এই দলই করুক ওই দলই করুক, লবিস্ট বাংলা করলে তো দালালি হয় নাকি ভিন্ন কিছু হয়? তো এখন দালাল তো দালালি। আরে তুই কি করস? আমি দালালি করি। আরে কি করস? দালালি কইরা মাসে 1 কোটি টাকা পাই। আরে যতই 1 কোটি না 10 কোটি পাও, কিন্তু তুমি দালালি করো, তুমি দালাল, শুনতেই তো কেমন লাগবে। কিন্তু না, আমি লবিস্ট, শুনতে আলাদা ভাব আসে। যদি বলে ছেলেটা মদ খায়, আরে কেমন কেমন লাগে, পুরো মদখোর ছেলের সাথে আমাদের বংশের মেয়েকে বিয়ে দিব, হতেই পারে না। ছেলেটা ড্রিঙ্কস করে, ওয়াহ সুন্দর শব্দ, ছেলেটা ড্রিঙ্কস করে, করতেই পারে। এই যুগের ছেলে পেলে হালকা পাতলা ড্রিঙ্কস না করলে কি চলে? সুদখোর, কত নিকৃষ্ট শব্দ, শুনলে একটা ঘৃণা চলে আসে। কিন্তু যদি বলে ইন্টারেস্টের সঙ্গে জড়িয়ে আছে, শুনলে অতটা খারাপ লাগে না, মজা মজাই লাগে। তো এখন হালত এমন হয়েছে, আল্লাহ নবী তার জামানায় ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে মানুষ মদ তো খাবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ না বলে ভিন্ন নামে ডাকবে। কিন্তু বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এখন কেউ যদি হারাম রিলেশন করে এমন সুন্দর সুন্দর শব্দে ডাকে, যেই শব্দে নিজের বউরেও ডাকে না, তাই বলি কি তার হারাম রিলেশন পবিত্র রিলেশনে পরিণত হবে? বৃক্ষ তোমার নাম কি, ফল দ্বারাই সেটা চেনা যাবে।